সেকেন্ড টাইমারদের ভয় বা ভীতি কাজ করে যে চান্স পাওয়া সম্ভব কিনা, এই ভয় বা ভীতিকে নিয়ে এই আজকে বিস্তারিত কথা বলবো। সাথে আছে আমি ডাক্তার তানভীর আহমেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। আমি আছি তাহমিদ হাসান, রাজশাহী মেডিকেল কলেজ। তোমাদের মনে একটা ভয় কাজ করে যে সেকেন্ড টাইম আসলে মেডিকেলে বা ডেন্টালে চান্স পাওয়া সম্ভব কিনা। তো আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে এবং আমার সাথে যে আছে তোমার তাহমিদ, আমি হচ্ছে কি একজন সেকেন্ড টাইমার। এইবার তোর স্কোর কত ছিল? আমার স্কোর ছিল এবার হচ্ছে ৭৯.25 আর হচ্ছে ৫ কাইটা ৭৪.25 এবং আমি রাজশাহী মেডিকেলে চান্স পেয়েছি। আচ্ছা দেখো, আমরা তোমাদের মনে যে প্রশ্নটা জাগে যে ভাইয়া সেকেন্ড টাইমে ডেন্টালে কি চান্স পাওয়া সম্ভব কিনা, মেডিকেলে নয় সিট বেশি ছিল এই জন্য চান্স পাওয়া সম্ভব ছিল। দেখো এইবার গত বছরের যদি তুলনা অনুযায়ী যদি বলি যে এই বছর মেডিকেলে চান্স পেয়েছে, এই বছর সেকেন্ড টাইমার চান্স পেয়েছে, সেকেন্ড টাইমার চান্স পেয়েছে কতজন? সেকেন্ড টাইমার চান্স পেয়েছে প্রায় ১,০০০ প্লাস। ঠিক আছে, যেটা গত বছরে ছিল মাত্র ৪০০ প্লাস, মানে গত বছর আগের বছর গুলাতে ছিল ৪০০ প্লাস। সেখানে সেকেন্ড টাইমারের একটা হিউজ একটা নাম্বার কিন্তু বাড়ছে। কেন এটা বাড়ছে? প্রশ্নের প্যাটার্নের জন্য। দেখো তোমার জন্য একদম সেকেন্ড টাইমের জন্য চান্স পাওয়া সহজ কেন? শুধু মাথা কুল রেখে পরীক্ষাটা দিলেই চান্স পাওয়া সম্ভব। কারণ দেখো তোমার নলেজ অনেক ভাস্ট, তুমি জানো অনেক কিছু বেশি, আর হচ্ছে পরীক্ষার কোশ্চেনটাও আসতেছে এরকম, মানে যে অনেক যার নলেজ অনেক বেশি ভালো সে হচ্ছে ভালো করতেছে, আর তুমি জানো অনেক বেশি, তুমি এমনি ভালো করবা। ঠিক আছে, আমি বলি যে প্রশ্নের প্যাটার্নে যদি কি ভিন্নতা আসে, আর যেহেতু প্রশ্নকর্তা সেম থাকবে, প্রশ্ন প্যানেল হচ্ছে প্যানেল সেম থাকে আর কি। মেডিকেলে যে টাইপের কোশ্চেন আসছে ডেন্টালে হচ্ছে এবার কি সেম টাইপের কোশ্চেন, মানে হুবহু তারা হচ্ছে কমিটি এক থাকে, হুবহু সেম টাইপের কোশ্চেন, অর্থাৎ প্রশ্ন প্যানেল 2 বছর ঠিক থাকে। তার মধ্যে এইবার মেডিকেল যে প্রশ্নটা হইছে ডেন্টালে সেম প্রশ্ন হবে, ডেন্টালে ধরে রাখতে পারো সেম টাইপের প্রশ্ন হবে। ঠিক আছে, ডেন্টালে কি হবে? সেম টাইপের প্রশ্ন হবে। সেম টাইপের প্রশ্ন হলে সেকেন্ড টাইমার অনেক বেশি আগে থাকবে আমাদের দুইজনের ধারণা। ঠিক আছে, এবং সম্ভব এটা। ঠিক আছে, আর হচ্ছে দেখো এর আগের বার হচ্ছে 2022 সালে 2022 সালে হচ্ছে কতই ছিল, কত কাটমার্ক ছিল 64.5 64.5 মানে 264, মানে হচ্ছে সিট কয়টা? 500টা সিটের মধ্যে হচ্ছে কাটমার্ক ছিল 264.5 মানে 64.5। তুমি চিন্তা করো এখানে যদি তুমি 70 ও পাইতা তারপরে 5 কাইটা তোমার হচ্ছে কি চান্স হইতো। 70 এর মধ্যে 70 পাওয়া একদম ইজি তোমার জন্য, শুধু মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিলে 70 পাওয়া সম্ভব। আমি যে কথাটা বলছি, তোমার নলেজ অনেক ভাস্ট, তুমি জানো অনেক বেশি, তুমি হচ্ছে একজন ফার্স্ট টাইমার, একজন ছেলে বা একজন মেয়ের চেয়ে তুমি 2 গুণ বা 3 গুণ তুমি বেশি জানো। শুধু কনফিডেন্স রাখো যে আমি পারবো ইনশাআল্লাহ। প্যারা খাওয়া যাবে না। আর হচ্ছে 80 পাইলে, তুমি যদি 80 পাও তোমার হচ্ছে যে কোনো বার হচ্ছে 5 কাইটে যাবে হচ্ছে তোমার ডেন্টালে ইনশাআল্লাহ। আমাদের বিশ্বাস যে চান্স হবে ইনশাআল্লাহ। ঠান্ডা মাথায় যদি এক্সাম দাও, ঠিক আছে, আমরা গল্প আচ্ছা 80 পাও কিন্তু খুব তোমার জন্য হচ্ছে খুব কিছু না। পরীক্ষা তুমি কোচিং এ পরীক্ষা দাও না 90-95 তুমি ইজিলি পাও, এখানে তুমি 80 পাও। 80 পাও তো খুব কঠিন কিছু না, শুধু মাথা ঠান্ডা রাখতে হবে। ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে, তোমার হারাবার কিছু নাই, খালি এই জিনিসটাই মনে রাখবা যে তুমি যদি পরীক্ষার হলে চিন্তা করো যে আল্লাহ আমি তো আমার পরীক্ষা খারাপ হইতেছে, আমার এইটা চান্স না হলে আমার তো কিচ্ছু নাই, এই চিন্তা যদি করো তাইলে তোমার পরীক্ষা খারাপ হবে। এই চিন্তা পরীক্ষার মাথায় আনাই যাবে না। পরীক্ষা যে হইলে হইব না হইলে নাই, মানে যে একদম আল্লাহর নাম দিয়া চিল হয়ে যাবে, আল্লাহর নাম নিয়ে তুমি যা পারো হচ্ছে তোমার বেস্টটা ওই দিন দিয়ে আসবে। 1 ঘন্টা যেন হয় যে আমার বেস্টটা আমি দিয়ে আসছি, এরপরে বাকিটা হচ্ছে দেখা যাক। আমার বিশ্বাস ঠিক আছে, সেকেন্ড টাইমার 500 জনের মধ্যে এইবার ঠিক আছে 200 প্লাস সেকেন্ড টাইমার চান্স পাবে। দেখো এটা মিলাই নিও। ঠিক আছে, সেকেন্ড টাইমার আমার বিশ্বাস সেকেন্ড টাইমার এবার 200 প্লাস চান্স পাবে। সো তুমি নিজে একজন হওয়ার জন্য তুমি চেষ্টা করে দাও। আমাদের বিশ্বাস অবশ্যই সম্ভব এটা। ঠিক আছে, নিজের উপরে বিশ্বাস রাখো, আল্লাহর কাছে সাহায্য চাও, বাবা মার কাছে দোয়া নাও। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।